শুভ সন্ধ্যা বন্ধুরা। আমরা তো বাড়িতে নর্মালি চিকেনের কাটলেট বা ফিশ ফ্রাই এগুলো সন্ধ্যেবেলা টিফিনে করি। আর আজকে আমি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে বাড়িতে অর্ধেকটা মোচা ছিল, তাই ভাবলাম কি করা যায়। তো আজকে করব মোচার চপ। তার জন্য প্রথমে একটু কড়াইয়ে তেল দিয়ে কাঁচা বাদাম দিয়ে দিলাম। কাঁচা বাদামগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু আদা কুচি আর কাঁচা লঙ্কা মিশিয়ে একটু ভালো করে তেলে নাড়াচাড়া করে নিলাম। তেলে নাড়াচাড়া করার পর তাতে একটু টমেটো কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। টমেটোটা একটু ভালো করে নেড়ে নিতে হবে ভালো করে, যাতে টমেটোগুলো একটুখানি গলে যায়। নাড়াচাড়া করার পর তার মধ্যে এবার অ্যাড করব তোমার ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দেবো একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভালো করে কষিয়ে নিতে হবে যেন আদার কোনো গন্ধ না থাকে। আর আদার কোনো গন্ধ না থাকে, তার একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষা হয়ে গেলে এবার সেদ্ধ করা মোচাগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে আর আলু সেদ্ধ করাগুলো দিয়ে ভালো করে দুটো মিশিয়ে নিতে হবে। আলুটা যেন খুব সফট হয় আর তাতে যাতে মোচার সাথে ভালোভাবে মিশে যায়। তার মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমরা চিকেন কাটলেট, ফিশ ফ্রাই এগুলো খাই, কিন্তু এগুলো একটু পুরনো দিনের জিনিস, এগুলো ভালো লাগে খেতে। মোচা ঘন্ট বা মোচার চপ বা মোচার কাটলেট, তার মধ্যে এবার নারকেল গুঁড়ো দিয়ে দিলাম, একটু নারকেল কোড়া ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর একটু চিনি দিয়ে আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি, তোমরা চাইলে দানা চিনিও দিতে পারো। আর ভাজা মশলা অ্যাড করতে হবে তার সাথে। ভাজা মশলা অ্যাড করার পর ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো নুন টুন দিয়ে দেখে নিতে হবে যে মশলাটা ভালোভাবে কষা হয়েছে কি না। আর একটু সামান্য আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি তার সাথে, কারণ একটু ঝালটা কম ছিল। আর এটা ওই বললাম যে গুঁড়ো চিনি ব্যবহার করেছি, ওই গুঁড়ো চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে ওই মোচার সাথে। আর একটু লাস্টে অ্যাড করেছি গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করতে হবে। তলায় একটু দেখবে যখন ভাজা হয়ে যাবে, তলায় একটু কড়াই লেগে যাবে, তখনই ভাববে যে মশলাটা কষা ভালো মতন হয়ে গেছে। এবার ভালো করে মেশানোর পর আমি থালায় ঢেলে নেব। থালায় ঢেলে নেওয়ার পর একটু ঠান্ডা করতে হবে। থালায় ঢেলে নিলাম। থালায় ভালো করে ঢেলে নেওয়ার পর এবার পাখার হাওয়ায় একটু ঠান্ডা করে রাখতে হবে। ঠান্ডা হয়ে গেলে পাখার হাওয়ায় দেখবে শক্ত হয়ে গেলে এবার হাতে তেল দিয়ে একটু আর কর্নফ্লাওয়ার জলে গুলে ওগুলো গোল পাকিয়ে তোমার কোটিং করতে হবে। কোটিংটা যেন ভালোভাবে হয়, না হলে কিন্তু তেলে দিলে ছেড়ে যাবে। আমি এখানে সিঙ্গেল কোট করেছি, তোমরা চাইলে ডবল কোটও করতে পারো, সেটা তোমাদের অনুযায়ী করবে। আর এবার কড়াইয়ে কোটিংগুলো ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর একটু হালকা আঁচে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর এবার একটুখানি হাই ফ্লেমে মচমচে করে লাল লাল করে ভেজে নিলাম। এবার সার্ভ করে দিলেই হয়ে যায়। কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। তোমরা চাইলে বাড়িতে এই রেসিপিটি ট্রাই করতে পারো, খুব ভালো লাগে। আমরা তো
ননভেজগুলো খাই, কিন্তু এটা খেয়ে দেখবে